This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখতেই হচ্ছে তা হচ্ছে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন হুমায়ুন কবির। আর এবার হুমায়ুন কবিরের প্রাণহানির আশঙ্কা করছেন। ভরতপুরে তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে রীতিমতো জল্পনা। তার মন্তব্য তিনি চক্রান্তের শিকার হতে পারেন, তবে তার সাফ কথা যতদিন বাঁচবেন মাথা উঁচু করেই বাঁচবেন। একই সঙ্গে দলে তার গুরুত্ব নেই বলে কল্যাণ ফিরহাদকে ফের এক হাত নিয়েছেন তিনি। তা আমি চক্রান্তের শিকার হতে পারি সে আশঙ্কাও আমি করছি, কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি মাথা উঁচু করে বেঁচে আছি। উনি হাইকোর্টে যান, নইলে অমিত শাহজিকে লিখুন সেন্ট্রাল ফোর্সের জন্য। নৌশদ সিদ্দিকীকেও তো সেন্ট্রাল ফোর্স দিয়েছে ভারত সরকার। হাইকোর্টে গিয়েছিলেন উনি, হাইকোর্টই অর্ডার করেছে, কিন্তু আমরা অপোজ করিনি। আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দল বেঁচে থাকুক, রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ ঘোষ। সৌরভ, আমরা দেখেছি একের পর এক বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের। কিছুদিন আগেই মন্তব্য করেছিলেন তিনি যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী দেখতে চান। তারপর আজ তিনি মন্তব্য করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে কোণঠাসা, এবং তারপর আবার তিনি কিছুক্ষণ আগে মন্তব্য করছেন তিনি চক্রান্তের শিকার। তো এই এতটা ডেসপারেট হবার পর হঠাৎ করে তার কেন মনে হচ্ছে তিনি চক্রান্তের শিকার হচ্ছেন? দেখো, একের পর এক বলা যেতে পারে দলের হুইপের বাইরে লাগাম ছাড়া মন্তব্য করছেন এবং তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আশঙ্কা প্রকাশ করছেন যে তার বিরুদ্ধে কোনো গভীর চক্রান্ত হতে পারে, এবং সেই আশঙ্কা তিনি উড়িয়ে দিচ্ছেন না। তিনি এই কথাটা বলার পরই সব থেকে গুরুত্বপূর্ণ এ রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গোটা বিষয়টিকে নিয়ে কিন্তু হাতিয়ার করে নিয়েছেন। তিনি বলেছেন যে বিধায়ক যদি প্রাণ নাশের বা কোনো নাশকতামূলক ঘটনার জন্য আশঙ্কিত হন, তিনি অমিত শাহজিকে চিঠি লিখুন নিরাপত্তার জন্য। অর্থাৎ যে কথাটি বলে বিতর্ক সৃষ্টি করেছিলেন হুমায়ুন কবির, এবার সেই কথাটিকে হাতিয়ার করে রাজনীতির ময়দানে হাতিয়ার করছে বিজেপির বিরোধী দলনেতা, এবং সরাসরি তাকে বলছেন তিনি যে হাইকোর্টের দ্বারস্থ হতে কিংবা অমিত শাহজিকে চিঠি লিখতে নিরাপত্তার জন্য। অর্থাৎ বিষয়টি কিন্তু শুধুমাত্র তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব থাকলো না, এটা কিন্তু বৃহত্তর আকার নিতে চলেছে। হুমায়ুন কবিরকে কেন্দ্র করে তৃণমূল দলও আগামী দিনে কি স্টেপ নেয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। একদমই সকলেরই নজর রয়েছে যে বারবার হুমায়ুন কবির মন্তব্য করছেন, অথচ দল তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, যেখানে স্পষ্টতই গতকালের বৈঠকের পর উল্লেখ করে দেওয়া হয়েছে যে যদি দল বিরোধী কোনো কার্যকলাপ হয় তাহলে তাকে শোকজ করা হবে, 3টি শোকজ হলে তাকে সাসপেন্ড করা হবে। কিন্তু তারপরেও কিন্তু হুমায়ুন কবির পরের পর মন্তব্য করে গেছেন। যদিও এই বক্তব্যের পর কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। অনভিপ্রেত এই অবাঞ্ছিত বিতর্কগুলোকে টেনে আনা কোনো অবস্থাতেই সমর্থন করি না। উনি বিধায়ক, উনি দলের নেতা, ওনার যদি কোনো বক্তব্য থাকে দলের যথাযথ নেতৃত্বের কাছে উনি সেগুলো বলার যথেষ্ট সুযোগ এবং অধিকার তার রয়েছে। তার বদলে এই বাজার গরম করার কোনো অর্থ হয় না। জাতীয় কর্মসমিতির বৈঠকের পর দিনই ফের বিস্ফোরক হুমায়ুন কবির, যে কথা আপনাদের বলছিলাম। এবার ভরতপুরের বিধায়কের নিশানায় মমতা ঘনিষ্ঠ নেতারা, যদিও তিনি কাকে নিশানা করছেন স্পষ্ট হচ্ছে না। অভিষেককে নাকি কোণঠাসা করা হচ্ছে, যেটা একেবারেই ঠিক কাজ হচ্ছে না। মমতার পর অভিষেককে নেতৃত্বে তিনি দেখতে চান, এর আগেও সেই প্রশ্ন তিনি তুলেছেন, সেই প্রসঙ্গ তিনি সামনে এনেছেন। মমতার নাম নিয়ে ক্ষমতা কুক্ষিগত করছেন অনেকেই। নেত্রী এই সমস্যা নিশ্চয়ই একদিন বুঝবেন বলে তিনি মনে করছেন, এবং TV9 বাংলায় বিস্ফোরক সাক্ষাৎকার আবারও ভরতপুরের তৃণমূল বিধায়কের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা কেন সেখানে যোগ্যতা কোথায় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোণঠাসা করবে, কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটাকে আমরা মেনে নেব? বর্তমানে মুখ্যমন্ত্রীর চারপাশে যারা ক্ষমতা কুস্তিগত করে রাখতে চাইছে তাদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে। আমি চ্যালেঞ্জ করি। তাদের দিকে ইঙ্গিত নিশ্চয়ই, আমি যাদের দিকে ইঙ্গিত করছি আমি এখনই নাম করব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেটা সঠিক মূল্যায়ন সময় মতো করেন, তিনি ঠিক বুঝতে পারবেন, তিনি অভিজ্ঞ নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে তারা আগামী দিনে সাকসেস হবে না। আমার স্ট্যান্ড ক্লিয়ার। নেক্সট ইলেকশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই মুর্শিদাবাদ জেলায়
হুমায়ুন কবিরের সঙ্গে ভোট পার্সেন্টেজ আছে না অন্য কারোর সঙ্গে আছে সেটার প্রমাণ হুমায়ুন কবির নেক্সট ইলেকশনে দেবে। চক্রান্তের শিকার হতে পারেন এমনই ভাবছেন আপাতত হুমায়ুন কবির। কিছুদিন আগে আপনাদের মনে আছে হুমায়ুন কবির কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে? তিনি বলেছিলেন যে পুলিশ মন্ত্রী হিসেবে আগামী দিনে দেখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি এও বলেছিলেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একযোগে দলকে এগিয়ে নিয়ে যান তাহলে দলের অগ্রগতি আরও ভালো হবে। এর পাল্টা বলেছিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেছিলেন যে অনেকে অনেক মন্তব্য করতে পারেন ঠিক কথাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছাড়া তাদেরকে জিতে দেখাতে হবে। প্রথমে আপনাদের শোনাবো হুমায়ুন কবির সেদিন কি বলেছিলেন, তারপর আপনাদের শোনাবো পাল্টা ফিরহাদ হাকিমের বক্তব্য। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে সে নেতৃত্ব দিতে সক্ষম। সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমে সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা। ফিরহাদ হাকিম যাই বলুন না কেন, হুমায়ুন কবির অন্তত সে কথায় কর্ণপাত করতে একেবারেই নারাজ। কিছুক্ষণ আগে টেলিফোনে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। এই যে বারবার বিস্ফোরক মন্তব্য করছেন, কেন করছেন, কাদের বিরুদ্ধে তার ক্ষোভ, কাদের তিনি বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে তারা ফায়দা তুলতে চাইছে, শুনুন একবার। তো আমি বুঝতে পারছি যে তাদের কোনো স্বার্থে ব্যাঘাত ঘটবে এটা ভেবে নিয়ে তারা মমতা ব্যানার্জির ক্ষমতায় বলিয়ান হয়ে তারা নিজেকে অনেক কিছু শক্তিশালী মনে করছে। আমার জেলার দায়িত্ব আছে, তারাই সব করছে। মুর্শিদাবাদ জেলা তাকে দেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না। সে মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। কোনো কাজ তিনি মুর্শিদাবাদের মানুষের জন্য আলাদা করে নিয়েও যায়নি, করেও না, কথাও শোনে না। তাহলে তাকে তার কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। আর আজকে যারা মমতা ব্যানার্জির হাত ধরেছে, মমতা ব্যানার্জির দলের নেতৃত্বে আছে, যারা আজকে মুর্শিদাবাদকে ভাঙি খাচ্ছে, তারা ভাবুক যে হুমায়ুন কবির আর তাদের সঙ্গে কম্পেয়ার করুক।